আমাদের দাবি হলো যারা একদম অক্ষম তাদেরকে একটা ক্যাটাগরি রাখবে, আর বাকি আহত যোদ্ধাদেরকে একটা ক্যাটাগরি রাখবে। আমাদের দাবি এটাই, দুইটা ক্যাটাগরি হবে, এ এবং বি। এটাই আমাদের, কারণ আমরা বৈষম্য দূর করতে যাই, আজ আমাদের সন্তানরাই বৈষম্যের শিকার হচ্ছি। আমরা অক্ষম অবস্থায় আছে তাদেরকে এ ক্যাটাগরি, আর কিছু আছে বি ক্যাটাগরি, আর সি ক্যাটাগরি যাদের করছে তারা এখনও গুলিবিদ্ধ অবস্থায় আছে, এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে, তাদেরকে করছে সি ক্যাটাগরি। তা আমাদের দাবি হলো যারা একদম অক্ষম তাদেরকে একটা ক্যাটাগরি রাখবে, আর বাকি আহত যোদ্ধাদেরকে একটা ক্যাটাগরি রাখবে। আমাদের দাবি এটাই, দুইটা ক্যাটাগরি হবে, এ এবং বি। এটাই আমাদের, কারণ আমরা বৈষম্য দূর করতে যাই, আজ আমাদের সন্তানরাই বৈষম্যের শিকার হচ্ছি। আমরা এজন্য আমাদের দাবি, এজন্য আমাদের আন্দোলন। আমার সন্তান আমার সাথে অসুস্থ। ও জুলাই আগস্টের 4 তারিখে দুপুর 12টা ক্যান্টনমেন্ট মানিকদি বাজার এলাকা, ইসিবি চত্বর থেকে মানিকদি বাজার এলাকায় মিছিল নিয়ে যাচ্ছে ছাত্ররা। ওর ভিতরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওকে কোপ দেয় পেটের মধ্যে এবং মাথায় আঘাত করে, এবং এই জন্য আমার ছেলে এখনও অসুস্থ অবস্থায় আছে। আমি গত 3 দিন আগেও পিজি হসপিটালে ডাক্তার দেখাইছি, সিটি স্ক্যান করাইছি। সিটি স্ক্যানে এখন ধরা পড়ছে ওর মাথার মধ্যে রক্ত জমাট হয়ে নাকের উপরে এখানে আসে জমা হয়েছে, এখন অপারেশন করতে হবে। ওই ছেলেটাকে এখনও সি ক্যাটাগরির মধ্যে হচ্ছে। আমার ছেলের বয়স এখন 21 শেষে 22-এ পড়ছে। এই ছেলে এখন ভার্সিটিতে আসা যাওয়ার কথা, ওই ছেলেকে নিয়ে আমি এখন হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছি। এই জন্যই তো আমরা এখন ক্যাটাগরি বঞ্চিত হচ্ছি, আমরা ক্যাটাগরি করে আমাদেরকে বৈষম্য স্বীকার করতেছি। এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি। কোনো সুবিধা পেয়েছেন কিনা সরকার কাছে? পেলে কি সুবিধা পেয়েছেন? না, আমরা শুধু কোনো সুবিধা পাইনি, শুধু জুলাই ফাউন্ডেশন থেকে আমাদের 1 লক্ষ টাকা করে দিয়েছে। এরপর থেকে আমরা সরকারিভাবে, এরপর থেকে আমাদের আর কোনো দেয় নাই, এখনো পর্যন্ত সবাই পাই নাই। আমাদের মাত্র 13,000 ফাউন্ডেশন থেকে পেয়েছেন, কিন্তু সরকারিভাবে না, সরকারিভাবে কোনো কিছু পাই নাই। আমরা সরকারি পক্ষ থেকে কিছু পাইনি। আপনার ছেলের নাম কি? মাহিদুল ইসলাম শান্ত। কি করেন? লেখাপড়া করে, ঢাকা শাইন কলেজের স্টুডেন্ট। আপনি? আমি গৃহিণী। নাম কি আপনার? সালমা আক্তার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এসেছিলেন, উনি এই বিষয়টাতে আগে অবগত ছিলেন না। উনি আমাদের থেকে দাবির কাগজটা নিলেন। উনি বললেন যে ঊর্ধ্বতন কর্মকর্তা বা যাদের এটা বাস্তবায়ন করার অধিকার আছে বা ক্ষমতা আছে তাদের কাছে উনি পৌঁছে দিবেন। আমাদের এই দাবিটার জন্য আমরা বিভিন্নভাবে এর আগে আন্দোলন করছি। লং মার্চ টু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, ওইখানে যাওয়ার পরে সচিবের সাথে কথা বলা হয়, 7 দিনের সময় নেয়। তারা আমাদের 7 দিনের সময় কোনো কিছু আপডেট জানায় নাই, এবং তারা আমাদেরকে মূলত আমাদেরকে কোনো মূল্যায়ন করে নাই, এক কথা শেষ। এবং আজকে বুধবার 7 দিন হয়ে গেছে, আমরা কোনো তাদের কাছে কোনো নিউজ পাই নাই, যে কারণে আজকে আমরা এই জায়গায় অবস্থান নিয়েছি, এবং এটাই আমরা অটল আছি। একটু আপনার সাথে কথা বলি।